আল্লাহ তাআলা বলছো মা বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে চিনে নিতে পারো নামাজ পড়ো ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। তোমরা যদি নবীকে চিনতে পারো যদি রোজা করো ওই রোজায় আল্লাহ পাওয়া যাবে। এ বাবাজি মুসলমান আমরা দুনিয়াতে বহুত মানুষ বাবা নামাজ পড়তে আছি কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমাদের ভিতরে জোশ বলতে কিছু নাই, মজা বলতে কিছু নাই। মসজিদে আযান দিতে যাওয়া মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, আমার মুয়াজ্জিন সালা মসজিদ জালাসনা ভোরবেলা এখন আমাদের ঘুম পাড়ার পালাও। আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও অন্ধকার কবর এমন একটা ভয়ানক জায়গা। তোমরা যদি সঠিক নামাজ রোজা হজ যাকাত যদি করতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি মুসলমান। জোরে বলে একজন ব্যক্তি বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়তো। ঘটনা শুনেন, কিতাবের নাম হলো বাবা আওরাত কি হেকায়াত। রাসূল ইসলাম মুআদ্দাস জামানি কিরাম 5 ওয়াক্ত নামাজ পড়তো। বাবাজি মুসলমান আযান হলে বাবা কোনদিন নামাজ কাজা করতো না। বেরাদার রোজা টাইমে আসলে পরে রোজা কোনদিন কাজা করতো না বাবা। সব সময় বাবা নামাজ নামাজ পড়তো। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরাম ওই ব্যক্তি নামাজ পড়তো, সুদ খেত, নামাজ পড়তো, হারাম খেত, নামাজ পড়তো, মিথ্যা কথা বলতো, নামাজ পড়তো, বাবা চোখলামে পড়তো, নামাজ পড়তো, মুনাফিকি কাজ করতো, নামাজ পড়তো, না জায়েজে কাজ করতো। বাবাজি মুসলমান ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে একদিন মারা গেল বাবাজি সমস্ত দুনিয়ার মানুষেরা ভাবতো এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, এই ব্যক্তি রোজার মাসে রোজা করতো, কিন্তু বাবাজি ভিতরে ভিতরে বাবাজি সুদ খেয়ে বেড়াতো, জিনা করে বেড়াতো, গুনার কাজে বাবা লিপ্ত হয়েছিল। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম ওই ব্যক্তি যখন অন্ধকার কবরে তাকে দাফন করা হলো বাবাজি দাফন করার পর বাবাজি প্রথম কবরের রাত বাবাজি কবরে দুটা ফেরেশতা আসবে। ওই ফেরেশতা দুটোর নাম জানা আছে নাকি? কবর কি ফেরেশতা আমার দুই কাঁধে কি ফেরেশতা আছে এরা আবার কাঁদে ঠিক না? আর কবরে যাবে বাবা মুনকার নাকির, বললাম মুনকার নাকির কবরে যাবে। যাবার পরে বাবাজি প্রত্যেকটা মানুষের মুখ থেকে বাবা যারা ইমানদার মানুষ হবে মুখ থেকে একটা খুশবু বানাবে, যারা বেঈমানদার হবে মুখ থেকে বাবা দুর্গন্ধ বাড়াবে। আল্লাহর ফেরেশতারা বুঝে নেবে নিশ্চয় এ জাহান্নামী মাল যাবে না। ইমানদার হয় ফেরেশতারা মুখ থেকে একটা সুগন্ধি বাড়াবে যে বুঝবে যে হ্যাঁ ইনি হচ্ছে আল্লাহর নেক বান্দা। আর যারা যাদের মুখ থেকে বাবা যে দুর্গন্ধ বাড়াবে জেনে নিতে হবে যে ওই ব্যক্তি জাহান্নামী বান্দা। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম ওই ব্যক্তির কবরে মুনকার নাকির যখন বাবা পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরে ওই ব্যক্তির বাবা মুখ থেকে এত দুর্গন্ধ কবরে থাকা যায় না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মুনকার নাকির বলছে আল্লাহকে বলে আল্লাহ গো আমরা তো দেখেছি এই ব্যক্তি নামাজের টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ গো রোজার টাইমে রোজা করতো, আল্লাহ আপনার কিনা ইবাদতের সময় ইবাদত করতো, ওগো রব্বুল আলামিন এটার মুখ থেকে কেন দুর্গন্ধ বেরোতেছে? আমার আল্লাহ বলছে ওরে বান্দা বান্দিরা বান্দা বান্দিরা তুই যদি 80 ফুট নিচে গিয়ে যদি গুনাহ করিস আমার আল্লাহ দেখতে পায় কিনা বলো? দেখতে পায় কি পায় না? হ্যাঁ এই জায়গাটা বসে বসে এই জায়গাটা কতদূর ভালো ব্যক্তি কতদূর খারাপ ব্যক্তি আল্লাহ জানে না। কি গো জানতে জানছে না? বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম আমার আল্লাহ বলছো কোমন গান নাকি তবে শুনে নাও ওই যে ব্যক্তির কবর তুমি গেছো ওই ব্যক্তির ঠিক টাইম মতো নামাজ আদায় করতো, রোজার টাইমে রোজা করতো, শুধু আপনার কিনাও ভালো কাজের সময়তে ভালো কাজ করতো, কোন সময় নামাজ কাজা করতো না। মুনকার নাকির বলছো গো রব্বুল আলামিন তাইলে ইনার মুখ থেকে কেন দুর্গন্ধ বেরোতেছে? আল্লাহ আমি তো এটা বুঝতে পারি না। আল্লাহ বলতেছে বলো গো আমার মুনকার নাকির এই ব্যক্তি নামাজ ভালো কাজ করতো
তো ভিতরে ভিতরে সুদ খেয়ে বেড়াতো, হারাম করতো, না জায়েজ কাজ করে বেড়াতো, তারই জন্যে তার মুখ থেকে দুর্গন্ধ বেরোতেছে। মুনকার নাকির বলছে আল্লাহ এ বান্দাটাকে আপনার জান্নাতে নিয়ে যাব না জাহান্নামে নিয়ে যাব? আল্লাহ বলতেছে বলো আমার মুনকার নাকির, এই ব্যক্তি নামাজ পড়েছে, তাবদিলে নবীর মোহাব্বত ছিল না, নবী নবী কি জিনিস সেটা বলে জানতো না। শুধু এই ব্যক্তি লোক দেখানো নামাজ পড়তো, মানুষকে দেখিয়ে দেখে নামাজ পড়তো, আর ভিতরে সুদ খেয়ে বেড়াতো, হারাম খাবার খেয়ে বেড়াতো, তারই জন্যে তার মুখ থেকে দুর্গন্ধটা বেরোতেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনামানিকেরাও, যে ব্যক্তিটা কবরে বামাতে আপনার দুর্গন্ধ বেরাতেছে, মুনকার নাকির বাবা, ওই ব্যক্তিটাকে জীবিত করা হলো কবরে। জীবিত করার পরে বাবাজি মুসলমান ভাইরাও, আর এই গলার কাছটাকে ধরেছে বাবাজি, জিবাটা বের করেছে বাবা, জিবাটাকে ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে, তত্তর করে বাবা রক্ত বেরোতেছে। ওই ব্যক্তিটা বলছো গো আল্লাহর ফারিস্তারা, ও গো আল্লাহর ফারিস্তারা, আমার জিবাটা কাটা হলো কেন? মুনকার নাকির বলছো গো আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে নামাজ পড়েছো, তুমি মদ পান করেছো, দুনিয়াতে নামাজ পড়েছো, তুমি সুদ খেয়েছো, দুনিয়াতে নামাজ পড়েছো, হারাম খাবার খেয়েছো, দুনিয়াতে নামাজ আপনার ভালো কাজ করেছো, কত রকমের মিথ্যা কথা বাড়িয়েছো, তার জন্য তোমার জিবা কাটে দেওয়া হলো, কেটে দেওয়া হলো। এ বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হক ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। যত মিথ্যা করে তুমি সারা জীবন চলো না কেন, একদিন বাবা সত্যটা বেরিয়ে আসবে। আমার কথা কি বুঝতে পেরেছো? কবর ভয় কার কার দিলে আছে তো হাত তুলে দেখান তো বাবা। আছে তো? আমার দুইটা ভাই 1000 টাকা হবে না? দুইটা ভাই 1000 টাকা, 1000 টাকা। আপনি কি নাম? হ্যাঁ, বাবর আলী। বাবর আলী দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবর আলী দিয়েছে 1000 টাকা। তারপরে কি নাম? শহীদ মাস্টার। শহীদ লস্কর দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ গদিনা দানটা কবুল করুন। আপনি কত দিবেন ভাই? 1000। কি নাম? ওনার নাম, ওনার নাম, আপনার নাম সাহেব লস্কর, ওনার নাম, ওনার নাম সাহেব লস্কর দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো গভীর রাত্রিতে দান করতেছে, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নাও, জোর কন্না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না ভাই, মরে গেলে টাকা পয়সা ফেলে দিয়ে অন্ধকার কবরে 3খানা কাপড় পরে আপনাকে পরিধান করাবে। আচ্ছা বলুন, আমার মা বোনেরা আশেপাশে আছে না নাই? এই মা বোনেরা আছে? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আর কোন ভাই হবে না 1000 টাকা? কে আছেন? কবর ভয় যদি দিলে থাকে বাবাজি দান করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দানের উসিলা দিয়ে জান্নাতিও বানায়া নিতে পারে। নাম আলী মোহাম্মদ গাজী দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা চাইতে নিয়ে দিয়েছে 1000 টাকাও। আল্লাহ গো তিনা দান খানা কবুল করে দিন। আর কেউ হবে না 1000 টাকা? হ্যাঁ, সেকান্দার তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যা চাইতে নিয়ে দিয়েছে 1000। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোর করুন আমিন। আর কোন ভাই? কত করবেন বাবু? কত টাকা আপনাদের কিছু ওয়াজ শোনাবো বুঝছেন? কি নাম? ওটা দোকানদার বললাম। হ্যাঁ, সৌরভ লস্কর দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনা দান খানা কবুল করে নিন, জোর করুন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 1000 টাকা? ভাইরে ভাই, অন্ধকার কবর এমন একটা বড় জায়গা,
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা কবরে গেছে বাবাজি তারাই বুঝেছে অন্ধকার কবর কঠিন বড় জায়গা। কবরে যদি শান্তিতে থাকতে চান বাবাজি সঠিকভাবে নামাজ আদায় করিবেন বাবা। সুদ খাওয়া চলবে না, মদ খাওয়া চলবে না, হারাম খাওয়া চলবে না, মিথ্যা কথা বলা চলবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরাও তোমরা অন্ধকার কবরকে ভয় করো। যারা অন্ধকার কবরকে ভয় করেছে বাবা তাদের দ্বারাই গুনাহ বলতে কিছু নাই। আসমত মোল্লা তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যে আসাতে সে নিয়ে দিয়েছে আসমত মোল্লা 1000 টাকা। আল্লাহ গো তিনা দানখানা কবুল করে নিন চরকান্না আল্লাহুম্মা আমিন। ও ভাই আর হবে না 1000 টাকা। কবি বলতেছে প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ, হবে না? লাশ লাশ হবে না? আমার নাম লাশ হবে, আপনার নাম লাশ হবে, প্রত্যেকটা মানুষের নাম একদিন হবে কি লাশ। হবে কি হবে না? রাস্তাতে মরে পড়ে আছেন, মানুষের চোখে দেখা যায় বাইরে কান লাগবে। আল্লাহ বলছে বান্দা টাকা পয়সার অহংকার করো না, একদিন তোমার নাম হবে লাশ, আর সেই দিন তোমাকে অন্ধকার কবরে দেওয়া হবে। তাকে বলতে যে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? একই দিন আমার নাম হবে লাশ। হ্যাঁ, মিজানুর মিজানুর দিয়েছে 1 বস্তা আলু। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকে দেখো বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক কিনা বলুন? আরে জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, কিঞ্চুল্ল মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, কিঞ্চুল্ল মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। গফফার লস্কর তিনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গফফার লস্কর দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো যা চাতে যে নিয়ে দিয়েছে 2000। আল্লাহ গো তিনা দানখানা কবুল করে নিন জোরে করনা আল্লাহুম্মা আমিন। ও ভাই সোনামানিকেরা, যদি কেউ থাকেন চলাচল দিন আমি একটা ওয়াজের দিকে যাই, আপনাদেরকে ওয়াজ গান একটু শোনাতে চাই। বাবাজি এ সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা এই জালসা মাহফিলে দান করলে পারে আল্লাহ বলছে সেই বাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দিবে।
বিয়ার লস করলো। ওনার স্ত্রী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দান কানা কবুল করে নিন, স্বামী স্ত্রীকে জান্নাতি বানান, জোরে বলেন। সাইফুদ্দিন লস্কর তিনি দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো সাইফুল লস্কর তিনি দিয়েছে 2000 টাকা। দাও আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই, মরে গেলে টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে আপনাকে 3 টুকরা কাফন পরিয়ে কবরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। ও সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দি রাজ্জাক গোল্লা তিনি দিয়েছে 1000 টাকা। দাদা আল্লাহ গো যার সাথে যে নিয়েছে দিয়েছে 1000। আল্লাহ গো তিনার দান খানা কবুল করুন, জোরকান। বাবাজি মুসলমান, এ সোনা মানিকের বাবাজি বলতে চাই, একটু ছড়াছট করে দিবেন। 1000 যদি না পারেন তো 500 টাকা করে দিবেন। এটা প্রত্যেক বছর গাল কত আনার হোসেন মোল্লা তিনি দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিতে দিয়েছে 2000, আল্লাহ গো তিনা দান খানা কবুল করে নিন, জোর করেন না আল্লাহুম্মা আমিন। জানু মোল্লা তিনি দিয়েছে 1 বস্তা আলু। আল্লাহ গো তিনা দান খানা কবুল করে নিন, জোর করেন আল্লাহুম্মা আমিন। বাবা দেখে চড়াচড় করে দিবেন। যদি 1000 যদি না পারেন 500 টাকা দেন। যদি 500 না পারেন তো বিড়ালির কিছু দান করেন। সুজাউদ্দিন মোল্লা মায়ের নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার মাকে জান্নাতি বানানো, সুজাউদ্দিন ভাইকেও জান্নাতি বানায় নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আর কোন ভাই নাই? আপনারা কমিটি লোক নাকি? জি, আর কোন ভাই হবে না? 500 500 করে। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে দিবে বাপজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জান্নাতি বাগানে আপনারাকে বসার তৌফিক দান করেছেন হজর পর্যন্ত। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানো সকলের দানগুলো কবুল করে নেয়, আর এই জালসাকে যেন আল্লাহ কবুল করে নেয়, এই কমিটি ভাইদেরকে যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে বলেন আল্লাহ পাবির। জি, আনসার মোল্লা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যার সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন। আর কোন ভাই হবে না? কোন ভাই না? এটা তো আছে। দিতে যখন হবে তো ফাটাফাট দিতে লাগে, কেননা এই চাইতে চাইতে বাবা যে 8 ঘন্টা পার, তাহলে বাবা যে আমার বক্তব্য তার শোনা হবে। এই বেরাদর ইসলাম কই কোন ভাই নাই? কি নাম? নাজির গোল্লা তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানখানা কবুল করুন। ওই ভাইটা কত দিলেন? 1000। কি নাম? হারুমুল্লাহ তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এটি চড়াচড় করে বলবে, এই যুবক ভাই আপনাদের হবে না? কত টাকা যাচ্ছে আসছে ভাই? ওই সাদা যুবক বলা না, যারা পান খেতে গেছিল আর চা খেতে গেছিল তাদেরকে বলছি, এই 500 টাকা দান করে তাদের ফটাফট করে। 500 1000 যেজন পারবে ফটাফট দান করো। কি নাম? ইউসুফ লস্কর, উনি আমাকে দাওয়াত করেছেন। জি, তো বলছে, ঠিক আছে আপনি যখন এত মহব্বত করছেন তো লাস্টে বলে 3টে থেকে বুঝি। ঠিক আছে তাই হবে। হ্যাঁ, তো ইউসুফ মোল্লা তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ পাবেন। আর কোন ভাই নাই? আর কোন ভাই হবে না? চল চল দেন না ভাই। ও যুবক ভাইরা, কত টাকা আসছে যাচ্ছে? হবিবার মোল্লা তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম তোমার? মহব্বত। সুবহানাল্লাহ। এই শোনো, মহব্বত যখন যদি করে মহব্বত আর 500 টাকা 1000 টাকা আল্লাহ বরকত দিবেন। গরিব মানুষ আছে। সমাজ মুসলমান সোনা মানে গরিব মানুষ 500 দিচ্ছে, আল্লাহ জান সেটাকে বড় লোক বানিয়ে দেয়, জোরে বলেন আল্লাহ নবী। আর এই মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কারেন্টের মধ্যে কবুল করে নাকি বুঝছেন? আমাদের মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকায় সেটা কমসে কম 300 কিলোমিটার রাস্তা। এই 300 কিলোমিটার পথ অতিক্রম করে আপনাদের এলাকায় ঢুকেছি বাবু। আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মধ্যে কবুল করবো। যদি দোয়া নিতে চান তাহলে বাবা যে সারাসার করে দান করুন, ইনশাআল্লাহ একবার মদিনা থেকে দিল্লি লাগে দূরে পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাওলানা মুহাম্মদ মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায় একবার জোরে বলো ভাই আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের তুলনায় তুলনা মাগো তোমার লালের রায় তুলনা জোর বলেন জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা যেরকম সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান নাজমুল মোল্লা দুই নাজমুল মোল্লা মিলিয়ে দিয়েছে এক এক করে 2000 টাকা নারে দেখবির নারে রেসারাত আল্লাহ দুই বন্ধুকে আল্লাহ গো জান্নাতি একসঙ্গে জান্নাত দান করিও জোরে বলেন বাবাদের চলুন কবর ঘটনাটা আপনাদেরকে আমি শোনাই বেরাদাম মহাদেব সামানি কিরাম ওই ব্যক্তির মুখ থেকে বাবা দুর্গন্ধ বেরোতেছে বাবাজি আল্লাহ নেক বান্দাটা বলছে ভাই আমি তো নামাজ পড়েছি আমি তো রোজা করেছি দুনিয়াতে আমি তো ভালো কাজ করেছি আমাকে কেন জাহান্নামে দেওয়া হবে মুনকার নাকির বলতেছে বলে আল্লাহর নেক বান্দা তুমি নামাজ পড়েছো সঠিক রোজা করেছো সঠিক তোমার ভিতরে ঈমান ছিল না তোমার ভিতরে নবীর মহব্বত ছিল না তুমি সুদকে বেড়াতে তুমি হারামকে বেড়াতে তার জন্য তোমার নামাজ রোজা কিছুই কবুল হয় নাই আল্লাহর দরবারে চলো চলো জাহান্নামের আগুনে দেওয়া হবে বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও তাকে আপনার কিনা নিয়ে যাওয়া হলো জাহান্নামের দিকে বাবাজি জাহান্নামের দিকে বাবাজি ছুড়িয়ে ফেলে দিয়েছে বাবা আল্লাহকে যোগ আল্লাহ জীবনে বহুত পাপ করেছে আল্লাহ সহ্য করতে পারি না জাহান্নামের আগুন ও ভাই জাহান্নামের আগুনের এত টেম্পার সামান্য বাবা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না সামান্য বাবা যে আপনার ধূপ আপনার সূর্যের আলো বাবা সহ্য করতে পারি না জাহান্নামের আগুন এমন একটা পাওয়ার বালা 100 ফুট যদি দূরে দাঁড়ান বাবা যেমন মোমবাতি ধরালে পরে যেমন মোমবাতি ধরালে পানির মতো গলে যায় বাবা যে মানুষের হাতিও ওই রকম ভাবে গলবে কবিরুল সর্দার দিয়েছে তিনি 1000 টাকা লাগতিনা দানটা কবুল করে দিন জোরকান্না আল্লাহুম্মা আমিন আল্লাহ গো মসজিদের ইমাম প্রথম ইমাম হাসান মোল্লা তিনি দিয়েছে মসজিদের ইমাম 2000 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো 2000 টাকা দান করেছে আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিয়ে জান্নাতি বানায়া নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন ও যুবক ভাই আর কি হবে না ভাই হবে না জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাকে আপনাদের সকলকে জান্নাতি বলে আল্লাহ কবুল যেন করে জোরে বলেন আল্লাহ এই দিন ইসলামের খিদমত করছেন বাবা ভালো বলে দেয় যে নমাজটুকু পড়িয়ে নমাজ নমাজ ছাড়া কোনো গতি নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে জোরে বলেন আল্লাহু আমিন জি যদি দেওয়ার ইচ্ছা থাকে একটু চর্চা করে দিন আমি আপনাদের কিছু নবীদের জীবনী শোনাবো শুনতে রাজি আছেন টাইম তো বোধহয় প্রায় ফজর কাছে আছে বাবাজি মুসলমান শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক নবী মুস্তাফার গোলাম যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহু আমিন আসুন একবার দূর পাঠ করুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি নাম হামিদা মোল্লা সামি আসমত মোল্লা 1000 টাকা দিয়েছে আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত জানা বাড়ায়া দিন জোরকান আল্লাহুম্মা আমিন
বাবাজি মুসলমান ভাইরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবাজি মুসলমান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছে, আমার নবীকে দুনিয়াতে পাঠাই নাই, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।